নমস্কার দর্শকবিন্দু, কৃষকদের জন্য খুবই খুশির খবর। একটি জেলায় 2,28,000 কৃষকদের বাংলার শস্য বীমার টাকা কিন্তু আবারও ফসলের ক্ষতিপূরণের টাকা নতুন করে কৃষকদের দেওয়া হচ্ছে। নতুন করে টাকা ছাড়া শুরু করেছেন কোন কোন জেলায়, কোন কোন কৃষকদের এই টাকা দেওয়া হবে ফসলের ক্ষতিপূরণের টাকা, যেটা বাংলার শস্য বীমা আগেই আপনাদের 9 লক্ষ কৃষকদের টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছিলেন। আবারও নতুন করে এটা বাংলার শস্য বীমা 2,28,000 কৃষকদের দেওয়া হচ্ছে। কোন জেলার কৃষকদেরকে দেওয়া হচ্ছে, কোন কোন কৃষকেরা পাবেন বাংলার শস্য বীমা, যেটা আবার নতুন করে 2,28,000 কৃষকদের দেওয়া হবে। তো বাংলার শস্য বীমা নিয়ে কি আপডেট উঠে আসছে আবারও কৃষকদের জন্য এই মুহূর্তে রয়েছে সব থেকে খুশির খবর। ঠিক আপনাদের যেটা আগেই বাংলার শস্য বীমায় 9 লক্ষ কৃষকদের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, আবারও নতুন করে কোন কোন কৃষকদের দেওয়া হবে জানতে অবশ্যই ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটি অন করতে অবশ্যই ভুলবে না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। ঠিক আবারও কি বলা হয়েছে, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছেন বাংলার শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা যেটা আগে 9 লক্ষ কৃষকদের সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করে দেওয়া হয়েছিলেন, বা চলতি খারিফ মরশুমের প্রতিকূল আবহাওয়ার কারণে সেই সকল কৃষকদের চাষের ক্ষতি টাকা, যেটা ক্ষতিগ্রস্তের টাকা দিয়ে দেওয়া হয়েছিল, তাদের এই সহায়তা করে হয়েছে। বা ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকাই দিতে হচ্ছে না, কারণ আলু আখ সহ ফসলের প্রিমিয়াম পুরো টাকাই দিচ্ছে এইবার রাজ্য সরকার। যেটা কৃষকদের প্রিমিয়াম দিচ্ছে পুরো রাজ্য সরকার কৃষকদের জন্য গ্রহণ করছে। আবারও নিজস্ব প্রতিনিধি মেদিনীপুর, বন্যার অতিরিক্ত বৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিপূরণের কৃষকদের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলায় 2,28,000 চাষিকে দেওয়া হচ্ছে বাংলার শস্য বীমার টাকা। আবারও নতুন করে শস্য বীমা বাবদ যেটা আপনাদের মোট 75,53,লক্ষ টাকা দেওয়া হবে। এই টাকা পেলে বন্যা কবলিত এলাকার চাষিরা সব থেকে বেশি উপকৃত হবেন বলে মনে করেন। ঠিক আবারও যেটা নতুন করে এই জেলায়, যেটা পশ্চিম মেদিনীপুর জেলায় আবারও 2,28,000 চাষিদের শুধুমাত্র দেওয়া হবে যে টাকাটা বাংলার শস্য বীমার বাবদ। 75,53,লক্ষ কৃষকদের এই টাকা দেওয়া হবে এই জেলায় কৃষকদের। আবারও নতুন করে বা এই বন্যা প্লাবলিত এলাকাগুলোতে কৃষকদের বেশি করে উপকৃত হবেন বলে মনে করেন প্রশাসনের আধিকারিকদের কোথায়। এই বছর বন্যা পরিস্থিতিতে বা ডানা ঘূর্ণিঝড়ের দাপটে জেলায় একাধিক বিঘা বিঘা জমি, যেটা জমি তলায় তলিয়ে গেছে জলে, বা ক্ষতি হয়েছে অনেকটাই কৃষকদের, যার জেরে রেকর্ড সংখ্যক শস্য বীমা আবেদন জমা পড়েছিলেন। এই প্রকল্পের মাধ্যমে কেশপুর, সবং, ডেবরা, ঘাটাল সহ বেশ কিছু ব্লকের চাষিরা সব থেকে বেশি উপকৃত হচ্ছেন বলে মনে করছেন। তো বেশ কিছু যেটা আপনাদের এই প্রকল্পের জন্য কেশপুর, সবং, ডেবরা, ঘাটাল এই সমস্ত জায়গাগুলোতে ব্লকের চাষিরা সব থেকে বেশি উপকৃত হচ্ছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সমস্ত কৃষকদের। সেই সমস্ত জায়গাগুলায় আবারও 2,28,000 কৃষকদের ওই টাকা দেওয়া হবে নতুন করে। চাষিদের কথা, শস্য বীমার জেলায় কৃষকদের বাঁচিয়ে রেখেছেন আগে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্তর পর চাষিরা যেটা এই টাকা পেয়ে আসছিল, অনেকের চাষ বন্ধ রাখছেন, বাধ্য হয়েছেন, তার জন্য আবারও নতুন করে এই শস্য বীমা চালু করা হচ্ছে। অতিরিক্ত জেলাশাসক কৃষি গোবিন্দ হালদার বলেছেন, এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক চাষিরা উপকৃত হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের জেরে বহু পরিবারের সমস্যার সম্মুখীন পড়েছেন, তাই এইবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছেন। বাংলার শস্য বীমায় চাষিদের পাশে জেলায় প্রশাসন সর্বদা থাকবে বলে জানিয়েছে। ঠিক আবারও নতুন করে আপনাদের এই যে সমস্ত জেলা নতুন করে 2,28,000 কৃষকদের আবারও এই সমস্ত জেলার কৃষকদের ক্ষতিগ্রস্ত হয়েছে বা ব্লকের এই সমস্ত জেলার ব্লকের তারাই কিন্তু এই টাকা পাবেন ক্ষতিপূরণের। যেটা আপনাদের প্রসঙ্গত কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধান চাষ ছাড়াও অন্যান্য চাষ বাড়াতে জঙ্গলমহলের অত্যন্ত এলাকায় চাষিদের উৎসাহ দিচ্ছেন জেলার কৃষি দপ্তর। ধারাবাহিকভাবে উৎসাহ দেওয়ার ফলে ইতিমধ্যে জেলার প্রত্যেকটি ব্লকে ধান ছাড়াও আলু অন্যান্য চাষের প্রবণতা বেড়েছেন। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন, উপকৃত হচ্ছেন চাষিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে যেটা সরাসরি কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে এসছেন বা দিয়েছেন। এইবার কিন্তু সেই কথা অনুযায়ী কৃষকদের আবারও নতুন করে আপনাদের আগেই 9 লক্ষ কৃষকদের টাকা দিয়ে দেওয়া হয়েছে, ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল ঠিক ফসলের ক্ষতিপূরণে। এর সঙ্গে শুধুমাত্র যে ব্লকে বেশি ক্ষতিপূরণ হয়েছে ঠিক আবারও সেই সমস্ত ব্লকে গুলায় 2,28,000 কৃষকদের নতুন
করে দিচ্ছে, যেটা আবারও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বৈঠক থেকে কৃষকদের পাশে বার্তা দিয়েছিলেন। রাজ্যের প্রকল্পের উদ্যোগে জেলায় কৃষক বন্ধু সহ নানান প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যন্ত এলাকার চাষিরা। পাশাপাশি শস্য বীমা প্রকল্পের কৃষি ব্যবস্থায় নতুন করে আবারও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই ছিল আপডেট।